গ্রামবাসী আপনারা সকলে শুনুন, আপনাদের জানানো যাচ্ছে যে মাঠে ঘাটে কেউ পায়খানা করবেন না, অন্যথায় 3000 টাকা জরিমানা ও 5 বছর জেল হইবে। কেউ যদি শৌচালয় বানাতে চান অঞ্চলে গিয়ে 3000 টাকা জমা দিয়ে আপন আপন শৌচালয় বানিয়ে নেবেন। সই করুন তো, সই করুন। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি? হ্যাঁ, কেন আমাদের আলুর ভুঙে মাটি দিতে গেছিলাম। আলুর ভুঙে মাটি দিতে গেছিলে? হ্যাঁ। শুনেছো সকালবেলা কি এসেছিল ঢেরি দিতে? হ্যাঁ, ঢেরির কথা তো শুনলাম, ওর উপায়ও আমি বের করে রেখেছি। কি উপায় বের করেছো গো? উপায়? হ্যাঁ, তুমি দেখবা? আমাকে না দেখলে কি করে জানবো? এই দেখো উপায়। ভাবো, এই বোতল আর এই মাটির হাড়ি, এতে কি করে কি হবে? কি হবে? এই মাটির হাড়িতে হ্যাঁ, আমরা রাত্রিবেলায় হাঁকবো আর এই থামস আপের বোতলে মুছবো, দিয়ে ভোর ভোর গিয়ে মাঠে ফেলে দিয়ে আসবো। তাহলে কেউ দেখতেও পারবে না, আমাদের টাকাও লাগবে না। ও তাই বুঝি? তাহলে তো পায়খানা বাথরুম করতে হবে না? না, টাকা বেঁচে যাবে। এত বুদ্ধি হাগো? ওই ঢেরিটা দিয়েছে বলে মাথায় আমার বুদ্ধিটা বেরিয়েছে। তার জন্য তুমি এইগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছো? বাবা বাবা বাবা, কি সুন্দর তোমার বুদ্ধি। তাহলে আমাদের টাকাটাও বেঁচে গেছে। টাকাটা বেঁচে গেছে। আর সেই পলাশ কই, সেই ছেলেটা কই? সেই ছেলেটা তুমি গিয়েছো, তার কিছু সেও বেড়ে গিয়েছে। আসুক বাড়িও, ওকেও আমি দেখবো। লোকের পাল্লায় পরে বিড়ি খেয়েছে পলাশ। বিড়ি খেয়েছে? তুমি কার মুখে শুনেছো? কেন আমাকে ওই পাড়ার গিয়ে গোষ্ঠ বললো যে ও নাকি বিড়ি খেয়ে বেড়াচ্ছে। তাই বুঝি? হ্যাঁ। একবারে আসুক, আমিও তাকে দেখছি আজ। তাহলে শোনো, তুমি রান্না করো, আমি এইগুলো ঘরের ভিতরে রেখে দিই, দিয়ে সে আমাদের ছেলে পলাশকে দেখি। ওকে বলেছিলাম 3 দিন আগে, ওর কি মনে আছে ওর দিদিকে আনতে যেতে? এই তো, ঠিক আছে তাই যাও। তাহলে তুমি রান্না করো। হ্যাঁ, আমি দেখি ওকে। দেখে আসো কোন পাড়ায় গেছে। খেলা করতে গেছিলাম। খেলা করতে? তোর তো হাত ধরার কি আছে? আরে, তো দিদির বাড়ি যাওয়ার কথা বলেছিলাম, মনে আছে? মনে থাকবে না? আজকে যেতে হবে নাকি কালকে? তো আজকে তা তোর মায়ের কাছে গিয়ে ভালো করে শুনে লেগা কি কি করতে হবে না করতে হবে দিদির বাড়ি যেতে গেলে। যা, সাইকেল ধরো। মা, তা কোথায় গেছিলে বাবু? খেলা করতে গেছিলাম। রান্না হয়নি এখনো? না, এই তো ভাত হচ্ছে কেবলই। তা তোমার খেয়াল আছে তো কি তোমার দিদিকে আনতে যেতে হবে? কবে? কালকে গো। ও বাবা বললো তো ওখানে। রাস্তায় তোমার বাবার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। তার কালকে আজ যেমন গিয়েছিল, কালকে যেন খেলা করতে গিয়েও না, কালকে সকালে তোমার দিদিকে আনতে যাবা, কেমন? ঠিক আছে মা, ঠিক আছে। তা শোনো বাবা, কালকে দিদির বাড়ি যাবা, তা তোমাকে কিছু পয়সা দেবো, তুমি সেই পয়সা দিয়ে তোমার দিদির বাড়ি যাবা, মিষ্টি কিনে নিয়ে যাবা, কেমন? হ্যাঁ ঠিক আছে। কিন্তু তোমার বাবার মতো করো না। তোমার বাবা সে টক মিষ্টি নিয়ে গিয়েছিল, তুমি যে দোকানে মিষ্টি নেবা সেই মিষ্টি আগে একটা খেয়ে দেখে নেবা, চেক করে দেখে নেবো ভালো কিনা। ভালো কি খারাপ, যদি ভালো হয় তাহলে সেই মিষ্টি নেবা। দোকানে মিষ্টি কিনবো, সেই মিষ্টি আমি আগে চেক করে দেখে নেবো। হ্যাঁ, থান সাপ্লি যেতে হবে নাকি? একটা থান সাপ্লি খেতে হবে না, গরমের সময় যাবা। আচ্ছা ঠিক আছে, থান সাপ্লি নিয়ে যাবো। পয়সা দিয়ে দেবো।
মা তাহলে আমি চান করে নিই গা, জামা কাপড়টা ছেড়ে চান করে নিচ্ছি। যাও, তুমি যাও। তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে, যাও। আরে সর্বনাশ, এ তো ভোর হয়ে গেছে, আমাকে তো ওই জিনিস ফেলতে হবে। এই, কি গো? ভোর হয়ে গেছে, আমি তাহলে এগুলো লুক করে দিয়ে একটা গাছের নিচে নামিয়ে দিয়ে পালিয়ে আসি গে। ও, আমাদের পায়খানা করা আছে হ্যাঁ, হ্যাঁ, তাই করো। বেশি লেট করে লাভ নাই, এরপরে আবার তখন লোক দেখাবে, সবাই দেখে ফেলবে। ঠিক আছে, ভালো জায়গায় ফিরে যেন কেউ দেখতে না পায়। কেউ দেখতে পাবে না। ঠিক আছে, যাও। কেমন বুদ্ধি! শালা, ওই মাটির হাড়িতে হেগেছি আর থামস আপের বোতলে মুতে রেখে দিলাম। শালা, সরকারকে আমার টাকাও লাগলো না, আর বাথরুমও তৈরি করতে হলো না, আমার টাকাও বেঁচে গেল। এই চালাকি বুদ্ধি কেমন খাটিয়েছি আমি। এখন চললাম বাড়ি। মা, আমি আসছি। হ্যাঁ, যাও। যাওয়ার সময় মিষ্টিটা যেন কিনে লিজিও। হ্যাঁ ঠিক ওটা আছে যেন মা। ভুলে যেও না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ভালো করে রাস্তায় গিয়েও। ঠিক আছে। হ্যাঁ, যাওয়ার সময় যেন মিষ্টিটা ভালো করে চেক করে দেখে নিস। ঠিক আছে ঠিক আছে। ভালো করে যাও। মিষ্টির দোকান তো অনেক দূর এখনো, কি জ্বালা। বাথরুমও চেপে গেল, বাথরুমটা করলেই। ইস শালা, জঙ্গলের ভিতরে এ মিষ্টি লুকিয়ে দিয়ে পালিয়ে গেছে গো। মিষ্টি চাপ কাকে রেখে পালিয়ে গেল? কেউ আছে নাকি গো? ও এই তো আমাকে মিষ্টিও কিনতে হলো না, থামস আপও কিনতে হলো না। ইরি, মা তো আবার বলেছিল মিষ্টি চেক করে দেখে নিতে। বাবা একবার নিয়ে গেছিল দিদির বাড়িতে, মিষ্টি টক হয়েছিল, তার জন্য আমার মা বলেছে চেক করে নিয়ে যেতে। আমি চেক করবো, একটা মিষ্টি খাবো, তারপরে এইখান থেকে যাবো। বাবা একবার ভুল করেছে, আমি ভুল করছি না। চেক করবো, তারপরে আমি দিদির বাড়ি নিয়ে যাবো। কেউ আসছে না তো আবার, আস্তে আস্তে আমি পকাম করে খেয়ে নিই। কি হলো রে? কি হয়েছে? আরে কি অবস্থা তোর? আর বলিও না বাবা, ওই দেখো জঙ্গলে পেচ্ছাপ করতে গেলে দেখছি একটা হাড়ি, মিষ্টির হাড়ি আর একটা থামস আপের বোতল। সেই মা বলে চেক করে দেখতে, হাড়িতে চেক করে দেখে এর ভিতরে খেলাম, খেয়ে দেখছি গু ভরা। আরে ওই বোল গাছের নিচে ওই হাড়ি? হ্যাঁ, আরে ছি 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 ছি, তুই বলেছিস কি রে? আরে ওই হাড়িটা তো আমি খেলাম ভোরবেলায়। এই অতি চালাকের এতি বলে গলায় দিই। তোমাকে তখনই বললাম যে পায়খানা বাথরুমটা করো। শোন বাবা শোন, আমি কালকে 3000 টাকা জমা দিয়ে ওই অঞ্চল থেকে পায়খানা বাথরুম নেবো, বুঝতে পারলি? ঠিক আছে বন্ধুরা, সকলে মিলে শৌচালয় তৈরি করবে, না হলে আমার মতন
এই দেখেছো যে ছেলেটা এইরকম অবস্থা তোমাদেরও হবে। আর আমার মতো বেশি চালাক কেউ হতে গিয়েও না, সকলে মিলে সমাজকে সঠিকভাবে গড়ে তোলো আর বাড়িতে তৈরি করো শৌচালয়, বুঝলে? আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর পারলে পাশে দাঁড়াও আর সাবস্ক্রাইব করো। অবশ্যই করবে। ঠিক আছে।